পৃথিবীতে একজন নবী ছিল বা তার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। একদিন তার মা করুণ সুরে ডাকলো, বাইজিদ রে, ও বাইজিদ, আমার কেন বা পিপাসা একটু লাগিয়ে গেল বাবা, পানি আনি দাও, পানি আনি দাও। 7 বছরই বাইজিদ আরে মা ডাক শুনে সহ্য করতে পারল না, পানি আনতে রান্নাঘরে চলে গেল। মা আমার কাছে কোনোদিন এইভাবে পানি চায় নাই। রান্না করে দিয়ে দেখে কলসের মধ্যে পানি নাই, ঘরে 1 ফোঁটাও পানি নাই। বাইজিদ বলল, রে আমার মা আজকে কেন পানি খাইতে চাইলাম, এখন রান্নাঘরে পানি নাই, কি করি রে, খালি হাতে মার কাছে যেতে পারি না। ওই বাইজিদ বুস্তামি পানির গিলাসটা নিয়ে নদীর কূলে বহুদূর চলিয়ে গেলেন। নদীর কূলে যেতে যেতে আবার পানি নিয়ে আসতে আসতে বহু সময় লাগিয়ে গেলেন। আসিয়া দেখে রে মা ঘুমের মধ্যে বিহুশ হয়ে পড়ে আছে। বাইজি বাবা, আল্লাহ, আমি পানি আনতে গেতে আসতে মার ঘুম ধরে গেছে। আল্লাহ, আমি যদি ঘুমিয়ে যাই, আমার মা যদি গভীর রাইতে উঠি পানি চায়, আমি যদি পানি দিতে না পারি, আমার বাইজির ইবাদত আল্লাহ কবুল করবে না। হযরতে বাইজি বুস্তামি পানির গিলাসটা নিয়ে আমার শীতনের মধ্যে দাঁড়িয়ে রইল। মা সারা রাত্রি ঘুম ভাঙে গেল। ফজরের আজানে শোনা যায় মুয়াজ্জিন আজান ফুঁকে। বাইজির মার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে বেটা বাইজি পানির গিলাসটা নিয়ে শীতনে দাঁড়িয়ে আছে। মা বলছে, বেটা রে, এখন আমি তো তোর কাছে পানি চাই নেই বাবা, আমি সাত নামাজের পরে পানি চাইলাম, এখন তো ছবি সাদে ফজরের টাইমকে পানি খাবে। কইছে, মা তুমি যখন পানি চাইছো মা, রান্না করে পানি ছিল না মা, মা আমি রান্না করে পানি না পাই মা তোর মহব্বতে মা আমি নদীর ঘাটে গেছিলাম মা, ও মা নদীর ঘাট থেকে পানি আনি দেখি মা তোর ঘুম ধরেছে মা, তোকে আমি ডাকতে সাহস পাই নাই। কে তুমি তাহাজ্জুদ গুজারি করো, সারা রাত আল্লাহ আল্লাহ করো, মা তোর আরামটা যদি হারাম করে দেয়, আমার বাইজি ছেড়ে ডাক আল্লাহ শুনবে না। মা আমার কোনো কষ্ট হয় নাই মা, আমি তোর কাছে কিছুই চাই না মা, আমার হাতের পানুটুক খেয়ে মা একটু তুই দোয়া করবি মা। হযরতে বাইজি বুস্তামির মা নামাজ শেষ করে পানি খেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মাওলা রে, আমার বেলা যদি 1 গ্লাস পানির বিনিময় সারা রাত যদি শীতে নিয়ে শুয়ে দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহ, আমি মা দোয়া করব পৃথিবীর জমিনে হযরতে বাইজিদ সুলতান আরিফিন আউলিয়া লাবানা পর্যন্ত দুনিয়া থেকে নিও না। হযরতে বাইজিদ পৃথিবীতে মান দোয়ায় সুলতান আরিফিন আউলিয়া হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আব্বারা 90% যুবক আছে দেখবেন বিবির ভয়ে মা ঈদের দিন 10 টাকা হাতে দিতে পারে না। 90% যুবক আছে বিবির ভয়ে বাবাকে ঈদের দিন লুঙ্গি পাঞ্জাবি আনি দিতে পারে না। ঈদের আগে বাবা মার সাথে দেখা করতো, ছেলেরা ভয় পায় কেন, ওই যে কানধানি বিবি আছে কখন বা নজরে পড়ে যায়, ঠিক না ঠিক? মা বলেরা খবরদার, যুবক বারবার বারবার বুড়ি মার কাছে যায়, ছেলের কাছে বারবার ঘরে যায়, দেখে বন্ধু বান্ধব নিয়ে বসে থাকে, মা মূর্খ মানুষ, তা ছেলে বড় জ্ঞানী মানুষ, আকিলুন বড় বুদ্ধিমান, মা গেতে একটু ভয় পায়, যদি যাই আমাকে ধমক দেয়, এই বুড়ি হ্যাঁ কী করি, যখনই যায় তখনই দে বন্ধু বান্ধব নিয়ে ঘরে বসি। লাস্টে বলতে ছেলে বলছি, রে মা কেন বা বারবার আসি ভুলকি মারি যায়, মার বা কী বা প্রয়োজন আছে, বন্ধু বান্ধব তো শেষ হয় না, একজন পরে একজন আসে, লাস্টে অফিসার নিজে মার ঘরে গেছে, পাক ঘরে, মা তুই কেন মা এক করিস, সকাল থেকে বারবার মোর ঘরে যাস, কে মা ভুলকি মারি দেখিস, ফুসি মারি দেখিস, কথা বলিস না কাবা, কী বা কবারও চায়। মা বলছে, বাবা আমি বারবার গেলাম একটা কথার জন্যে, বাবা আমি মূর্খ মানুষ, তুই হচ্ছে শিক্ষিত ছেলে, আমি যদি ওই সময় কথা বলে তুমি আমাকে ধমক দিতেও পারো, সেই জন্য বলতে সাহস পাই না বা। অবে মা বলছে, বেটা বলছে, মা তুমি কেন কথা বলবে না মা, তুমি অত মা হও, মা তোর ত্যাগী তুই বন্ধুগুলো বড় না মা, মা এখন তুই খুলি বল মা কি কথা আছে মা, মা তোর বিদ্যা তোর দোয়া আশীর্বাদে পৃথিবীতে এত বড় জ্ঞানী হয়েছে রে মা, বল মা, মা
কি বলতে চাস? মা বলছে বাবারে ছোটবেলা আব্বা হারাইছ, আব্বারে এত লালিত পালিত করি বড় করি এত বিদ্যা শিক্ষা দিলাম, আব্বা তো চাকরি নিয়ে দিলাম, আব্বা এই বয়সে আর রান্না বাড়ি করে খোয়াইতে পারি না, তোর বহুত বন্ধু বান্ধব আছে, আমি একটা কথা নিয়ে যাই কি মা কথা বলো। বাবারে অমুক গ্রামে একটা সুন্দরী মেয়ে দেখছি বাবা, আমার বড় পছন্দ হয়েছে, ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করার প্রস্তাব দাও আমি মা অত্যন্ত খুশি হয়ে যাব। ছেলে বলছে মা এখনই তুমি চলে যা মা, তোমার যদি পছন্দ হয়েছে মা তুমি মোহরানা চুক্তি করে আসো, কালকে আমি বিয়েও করে নিয়ে আসবো মা, তোমার পছন্দ মা আমার পছন্দ। মা চলে গেল মোহরানা চুক্তি করতে, বিয়েও তারপরে দিন ছেলে বিয়েও করে আনলো। বিবিকে বুঝে বিবি রে হঠাৎ করে কেন বিয়ে করলো জানো না? কয় না আমার মা না তোর গুণ বারবার আমার বাড়িতে কয়, তোরকে নিয়ে নাই যেতে মা তোর কত গুণ আমার কাছে বলছে রে বিবি, আমার মার গুণ তুই জানিস না? না আমার মা 5 ওয়াক্ত নামাজি, আমার মা জীবন ভর তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার মা জীবন ভর কোরআন তেলাওয়াত করে, আমার মা জীবনে বিপর্দায় চলে না, আমার মা কোনো বিগনা পুরুষ এখনো দেখতে পারে না। আজকে তো আনা উদ্দেশ্য হলো রে বিবি, আমি যখন অফিসে চলে যাব আমার মা যখন নামাজের সময় হবে তুই খুশি করিয়া মার হাতে উজুর পানিটা জোগালি দিও, মার যখন গোসলের টাইম হবে তখন আমার মার গোসলের পানিটা জোগাড় করে দিবা। আমার মার মুখে যদি শুনি খুশি হয়ে যায় রে বিবি আমি তো স্বামী খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। স্বামী ভালো বলছে না খারাপ বলছে? জোরে বলেন। স্বামী বলি চলি যায়, বেঈমান বিবি বলে যাও চিন্তা করা খাবে না, তোমার মার খেদমত আমি সারাদিনে করবো। বেঈমান বিবি রে স্বামী অফিসে যাওয়ার পরে পরে এই বেঈমান বিবি তো টাইম টেবিল বোঝে না। হায় রে শাশুড়ি যখন আজান যখন মুয়াজ্জিনের কানে পড়ে নামাজে যাওয়ার জন্য উজু করতে যায়, উজু করে আসি দেখে টিভির রুমে হাওয়াও করে সাউন্ড দিয়েছে। শাশুড়ি বলছে মা এটা নামাজের টাইম মা, মুয়াজ্জিন আজান দিচ্ছে মা, কানে কি পড়ে মা? ও মা তোর কি পরকালে ভয় নাই? মা আয় মা উজু করি আয় মা, 2 জনে নামাজ পড়ি নাই। মা আমার বেটা বহু দূরে চাকরি করে মা, মা তুমি তার বউ হও স্ত্রী হও দোয়া করবা আল্লাহ হেফাজত করবে, আমি মা দোয়া করব আল্লাহ তার শান্তিতে রাখবে। বুড়ি বলছে বউ বেঈমান বউ বলছে বুড়ি এই বুঝতো আমাকে লাগবে না, তোর জীবনে কত পাপ করছিস তারে নামাজ পড়িয়ে নে। জোরে কম নাউজুবিল্লাহ। লাস্টে বুড়ি করে বউ তুমি দেখি আর লোক মুখে কয়ে পাপ করছো, এ কেমন বউ গো? লাস্টে বুড়ি যখন নামাজ পড়িয়ে আবার আসরে ওই তসবিহ পড়তে পড়তে কোরআন তেলাওয়াত করতে করতে আসরের টাইম আসি যায়, মুয়াজ্জিন আজান দিচ্ছে তাও দেখি টিভি রুমে গুম গুম শব্দ। আবার শ্বশুরি যা কেছে বৌমা তোমার জ্ঞান আক্কেল নাই বারে, তোমার কবরের কথা খেয়াল নাই, তোমার কি মরণের কথা খেয়াল আছে না? একদিন কি কবরে যাবেন না? এমন জায়গায় যাইবে রে সোনা যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবে রে সোনা যে জায়গায় নাই বাতি। লাস্টের মধ্যে বলছি বুড়ি রে এত বুঝতো আমাকে দরকার হবে না, তোর কাম তুই করি থাক। লাস্টে বুড়ির সাথে তর্ক করতে বলতে লাস্টে বেঈমান বৌমা টাক করে টিভির কেবলটা টানি ছিঁড়ি ফেলে দিয়ে কেছে বুড়ি মনে রাখিস আজকে আমাকে সারাদিনে প্রোগ্রাম ভালো করে দেখতে দিলি না, তোর ক্যাটর ক্যাটর আজ থেকে তোকে এমন সাজস্তা দিয়ে দিন, তোর বেটার ভালোবাসা এমন বানিয়ে দিন তোর বেটা তোর মুখের দিকে তাকেও দেখবে না। টিভি রুমে খাটতে বাদ দিয়ে নিজের ঘরে দেওয়া বেলা নাই ডুবতে লক করে দিয়ে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে গেল। অফিসের স্বামী অফিস করে আসি, বাজার মার্কেটে বড় বড় মাছ দেখছিলেন, মাছ মাংস নিয়ে আসি, দেখে সন্ধ্যায় ঘরের লাইট বন্ধ কেন, বাইরে লাইট ঘরের লাইট। আসি বিবিকে ডাক মারছে, বিবি উঠো আজকে আমি তোর জন্যে আমার মার জন্যে দেখো কত মাছ কত মাংস নিয়ে আসছি, বিবি রে দরজা খুলে দাও রান্না করো, আমার মা খাবে আমি খাবো তুমি খাবা।
আবার ডাকে শুনে দেয় না, আবার ডাকে শুনে দেয় না। তিনবারের ডাকের বেলা বলছে বিবি রে আজকে কত রঙের সবজি নিয়ে আসছি দেখ, একবার দরজাটা খুলি দেখ। দরজা খুলি দেওয়ার সাথে সাথে হায় রে বেঈমান বিবি ঘরের লাইট অন করে দিল, বাইরে লাইটটা জ্বলে দিয়ে হয় স্বামীকে ঘরে ঢুকিয়ে দিয়ে দৌড়ে যা টেবিলের কাছে একটা খাতা একটা কলম নিয়ে আসি, বললো স্বামী গো তাড়াতাড়ি লেখাপড়ি করো, তাড়াতাড়ি তালাকনামা দিয়ে 3 তালাকে বাইন করি সই করি দাও। আমি এতক্ষণ কেন দরজা খুলি নাই তারপরে বলবো কিসের তোমার তালাকনামা দেয়? ও স্বামী তালাকনামা দিয়ে 3 তালাকে বাইন করি সই করি দাও। আমি চিরকালে বাপের বাড়ি যাব, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করব না গো স্বামী। আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে, তোমার মা আমাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়, তোমার মা আমাকে আমার মা বাবার বংশ দিকে হাত দেয়। ও স্বামী তালাকনামা দিয়ে দাও, 3 তালাকে বাইন করে দাও। তোমার মাকে নিয়ে তোমরা থাকো গো। আমি আমার এক বাপের একটা বেটি, আমার বাবা কোটিপতির মালিক, আমার বাবা হাজারো বিয়ে দিলে সম্পদ শেষ হবে না। তাড়াতাড়ি তালাকনামা দিয়ে সইটা করি দাও, বাড়ি চলে যায়। স্বামী বলছে বিবি রে কোন কথা তুমি বলো, এখনো 1 মাস হয়নি বিয়ে করা, আমি তো তোর কোনো দোষ পাইলাম না, আমি কোনো দোষ খাটি পাইলাম না, আমি কেমন করি 3 তালাকে তোকে বান্ধিয়ে দেই? ও স্বামী আমি সহ্য করতে যে পারি না। মার কথা যদি সহ্য না হয়, আমার মা যদি তোর নারাজ হয়ে যায়, 1 মিনিট কোনো আধা সেকেন্ডে তোকে 3 তালাক দিয়ে দেব। আমাকে 1 মিনিট দাঁড়াইতে বলো, আমার মা যদি তোর উপরে নারাজ হয়েছে রে 1 সেকেন্ডও তালাক লাগবে না। যেরকম সুবহানাল্লাহ থাকবে, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড মার কাছে ইয়াস আর নো শুনবো। মা হয় না হয়, ঠিক না বেটি? বিবি কয় না তোমার মার কাছে যেতে দেবো না। মার কাছে কত দিদি, তো মা যদি মারপিট করে মার কাছে শুনতে হবে, মার কাছে যেতে দেয় না। স্বামীর কাছ থেকে চাবিটা কাড়িয়ে নিলেন, সন্দুকের তালা খুলিয়া বাবার দোয়া কানের সোনা, বাবার দোয়া হাতে সোনা, বাবার দোয়া গালার সোনা, যৌতুক গয়না পাতি সব কিছু নিয়ে বললো স্বামী তালাক না দেন নাই বাধা নাই, আমার বাবা দোয়া 2 লাখ টাকার সম্পদ আমি চলিয়া গেলাম গো, এই বাড়িতে জীবনে আর আসবো না। স্বামী অফিসার দৌড়ি যা হাত ধরে বলে বিবি কেন যায়? তোর বাবার যৌতুক আমার লোভ নাই রে, তোর হাতে সোনা গানা সোনা, তোর কানের সোনা তুই নিয়ে যা। যাবার গানে সোনা গয়না নিয়ে যাস, তালাক নামাটাও নিয়ে যা। খালি 1 মিনিট দাঁড়াও, মা খালি ডাকে শুনবো মার মুখে, আমি সই করলে হয়ে যায় রে বিবি। বিবি দাঁড়িয়ে গেল বেঈমান বিবি, ও বিচার মার ঘরে দরজা দেওয়া দেখে, মা ও মা কি করলি রে মা? তোর কথার মতে বিয়ে করলাম মা, আজকে বিবি কেন তালাক নামা চাই মা? মা দরজাটা খুলি দে রে মা। মা একটু ঘুমের ভাও ধরে গেছে, দ্বিতীয় ডাক মা চমকি উঠছে, ছেলে কেন তামাক মা মা ঘড়ি ডাকে কান্দে, তৃতীয় ডাক মা কলিজে ফেটে যায়। আমার সোনা কোনোদিন আমাকে আমার দুয়ারে কান্দে নাই। দরজা খুলি দৌড়ি যা, বেটার গালা ধরলো মালিক তোর চোখের মধ্যে কেন বাবা বাড়ি রে মালিক, তোর আব্বা মরে গেছে কোনদিন তোর চোখের পানি ফেলাইতে দেই নাই, কষ্ট দিতে দেই নাই, এত কলেজে পড়াশুনো করাইলাম জীবনে কষ্ট দেই নাই, আব্বা বড় চাকরি নিয়ে দিলাম, কত সম্পত্তি নষ্ট করলাম, ও বাবা সুন্দর সে বউ আনিয়ে দিলাম, আজকে আমার ঘরের মধ্যে দরজা কেন তুই এত রাতে কান্দ বাবা? বাবা তোর কি হয়েছে আমাকে খুলি বলো। আব্বা বৌমা কোন অন্যায় করলো নাকি, তো অপমান করলো নাকি? বাবা তুই ক, আমি মা বাঁচি থাকতে বউকে অপমান করতে দেব না। ছেলে বলছে না মা তোর বউ অপমান করে নাই মা, কে মা তুই নিজে দেখি আনলি বৌমা, আজকে বউ কেন মা বাইরে দাঁড়ায় আছে দেখ, মা হাতে সোনা গালা সোনা কানের সোনা যৌতুক নিয়ে, মা আমি অফিস যাওয়ার পরে বলে তোমার বউকে মারপিট করো, মা তার বাপ মার বংশ তুলি কথা বলো, মা তাক বলে গাড়ি বাড়ির থেকে ধাক্কা মারি বাড়ি করে দাও, মা তুমি হা কথা বলো, যদি হয় আমি এখন সই করলে তালাক হয়ে যাবে। মা মা বলছে না না
সোনা মানিক, খবরদার এত সুন্দর বউকে তালাক দিস না বাবা, তওবা পড়ি নে রে, তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যায়। লাস্টে কয় মা আল্লাহ যদি নারাজ হয়, মা তোর বউ তো এখনই চলে যাবে, মা সত্যি করি বল, মা সত্যি করি বল, তোর বউকে কেন মারপিট করেছিস? মা বলছে না মামা, আমি জীবনে বউকে মারি নাই, আমি বউকে নামাজের কথা বলছিলাম, আমি বউকে কোরআন পড়ব শোনার কথা বলছিলাম, আমি বউ না বউ কই না আম্মা করি ডাকাই, তোকে কেউ বউয়ের কথা বলে? আমি বই আম্মা আইসো আইসো একসাথে নামাজ পড়ি। নামাজের কথা বললে, এত সুন্দর কথা বললে বউ কোনো দিন তালাক চাইতে পারে না। সত্যি করে বললে মা, অন্তরের কথা খুলি বল, যদি তোর না কোচ হয়েছে মা আমি 1 সেকেন্ড রাখবো না। মা প্রাণ খুলি বলে, মা কলেজে পাটি বলে না না মা হইতে পারে না, মা তুমি এই কথা কেন ভারো মা? লাস্টে অফিসারের মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে গেল, হায় রে এই সুন্দরী বউ চলে গেলে আর জীবনে এই বউ পাবো না। এনার বাবা বড় অফিসার ডিরেক্টর, এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছিল, ইনি আজকে যদি চলে যায় কালকে আমার চাকরি থেকে সাসপেনশন করে রাখবে, আমার চাকরিও চলে যাবে, বিভিও চলে যাবে, সংসারটা ধুলার অন্ধকার হয়ে যাবে। লাস্টে মা দমন করে বলে সত্যি করে বল, কোনো কথা গোপন রাখিস না। মা প্রাণ ফাটি কান্দে রে, তবু সন্তান ওই দিন আর বিশ্বাস হয় না। লাস্টে সন্তান ধমকদার বলে রে কি বলবো বুড়ির জন্যে আজকে সোনার সংসারটা নষ্ট হয়ে যায়। লাস্টে মা বুড়া মানুষ রে, এগর ওগর গেতে মা হাঁটতে পারে না, লাঠি ঢোকা দিয়ে ঘর ঘর যা, উজুখানা গেলে উজু করতে গেলে লাঠি ঢোকা দেয়, রান্নাঘরে গেলে লাঠি ঢোকা দিয়ে যায়। ওই লাঠিটা মা ওই দিন শীতানে প্রতিদিন নিয়ে ঘুমায়। শয়তান অভিযান দেখলো রে, মা যখন সত্য কথা বলে না রে, কি দিয়ে শাসন করব গো? মার ব্যালেন্স দেওয়া হাঁটি বোয়া লাঠিটা শীতানের মধ্যে তুলি দিয়া মার শরীরের মধ্যে এক এক করে ডাং শুরু করে দিল, এবং ডাং ডাঙায় গো মাটা চিকুর দেয়। বুড়ি রে গোপন রাখিস না, সত্যি করি বল। মা কান্দে মানিক, মারিস না বাপ, জীবন ফিরে যায়, আর মারিস না বাপ, কষ্টই সহ্য করতে পারি রে বাবা। মা কেমন মারে রে, মা সহ্য করতে পারে না, এমন মার দিল রে, মা বিছনার মধ্যে মাটিতে গড়ি পারে। বেঈমান সন্তান ঘর থেকে বেরিয়ে গেল, স্ত্রী বেঈমানি বলল স্বামী গো পৃথিবীতে এমন নেই বিচার পাই নাই, চলো চলো সংসার করব, জীবনে আর বাপের বাড়ি যাব না, তোমার মতো নেই স্বামী পাই নাই। জোরে হল নাউজুবিল্লাহ। বেঈমান স্বামী বেঈমান স্ত্রী যে ঘরের ভিতরে যে সংসার করে, হায়রে রাত পেয়া যায়, মা ফজরের নামাজ আল্লাহর কাছে বিনয়ভাবে কান্দে, আল্লাহ এমন সন্তান আমার পেটে কেন দিলি? ও আল্লাহ আমার কুসন্তান কুলঙ্কার সন্তান, আল্লাহ আমাকে এত মারি দিল, আজকে আমি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। রাত পেয়া যায় রে, ওই মা না খেয়ে থাকে, 2 দিন পর্যন্ত না খেয়ে থাকে, ওই সন্তান আর মার মুখের দিকেও তাকায় না, মা চেহারাও দিকেও তাকায় না। 3 দিনের বেলা মা খিদার জ্বালায় সহ্য করতে পারে না, স্বামীর কবরের পাশে যে কান্দে, স্বামী গো স্বামী জৈবন কালে সারি চলে গেছেন কবরে, কোনদিন বিয়ে করার পরে একটা ফুলের টোকা আমার গায়ে দেওয়ার নাই, এমন কুলঙ্গার বেটার আগে গেলে গো সাফিরে, এমন লাঠি দিয়ে পিটাইল রে স্বামী, আজকে তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে পারি না। মা 3 দিনের বেলা গ্রামের মধ্যে কি যেন জ্বালায় যায়, গ্রামের সব যুবকরা বলে খালা আম্মা, ও ফুবু আম্মা, তুই না আমার গ্রামে আসিস না, চোখের পানি কেন গো? বড় ভাই বড় অফিসার, খালা আম্মা আজকে তোর চোখের পানি কোনোদিন আমার গ্রামে তুই বেড়াস না। খালা আম্মা জানে রে,
এই ভাঁজত্যাগ এই ভাগিনা যদি আমি আমার অফিসারে মারের কথা বলি গো, এই রাতারাতি যে আবার ওই অফিসারকে হাড্ডি থুরিয়ে দেবে গো। মার তো ধৈর্য রে। মা কাউকে বললো না, বাড়িতে চলে গেল। ওই মা বাড়িতে যে টান টোপলা বাঁধিয়ে বাড়ি থেকে বিড়ি চলিয়ে গেল গো। কান্দে আর যায়, আল্লাহ যতদিন আমি মা বাঁচি থাকবো এই কুলঙ্গা সন্তানের চাকরি টাকা খেয়া আল্লাহ আমি তোর ইবাদত করা আমি রাজি না। স্বামীর কবরের পাশে যা কান্দে আর বলে, স্বামী গো প্রতিদিন নামাজ পড়ি পড়ি তোমার দোয়া করছিলাম, এই বাড়ি ছাড়ি গেলাম, তোমার কবরের পাশে কে দাঁড়াবে গো স্বামী? তোমার কুলঙ্গার বেটা তো নামাজ পড়ে না, কোনোদিন আল্লাহ আল্লাহ করে না। স্বামীর কবর দেখি সালাম দিয়ে চলিয়ে গেল গো। একদিন 2 দিন হয়ে গেল, 10 দিন 15 দিন হয়ে গেল, মা দুয়ে হয়ে গেল। হঠাৎ করে অফিসার একদিন গভীর রাত্রে রাস্তা দিয়ে বাড়ি যায়, গেতে গেতে দেখে রাস্তার ধারে এখন ধর্মসভা। ওই সবার মধ্যে জীবনে 10টা মিনিট ওয়াজ শুনল অফিসার। মৌলানা বয়ান করতে করতে বলল, ভাই রে বাড়িতে যাবেন তোমার মুখ দিয়ে, তোমার হাত দিয়ে, তোমার শরীর দিয়ে কোনোদিন যাতে তোর মা তোর বাবা আঘাত পায় না। এই হাত দিয়ে যদি কোনোদিন তোর মা আঘাত পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই আগুনের এমন পাওয়ার থাকবে, এই হাত আর জীবনে আগুনে আর বন্ধ হবে না। এই জিভে দিয়ে যদি তোর মা কষ্ট দিস, মুখকে দিয়ে যদি কষ্ট দিস, এই মুখ তোর আগুন দিয়ে আল্লাহ পোড়ানো করবে। ওই সময় অফিসার লাউ দৌড়ি আসিয়া ওই মৌলানার পা দুইটা ধরিয়ে বলছে, হুজুর এই ওয়াসার মুখে নেন না কেরে বেটা, আমি 2 মাস আগে আমার মাকে এই লাঠি দিয়ে কোবাইছিলাম, এই হাত দিয়ে কোবাইছিলাম, আমার মা না চিক্ষুর দিয়ে কাঁদছিল। হুজুর দোয়া করে দেখ আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর ধমক দিয়ে খেত দিছিল, বেটা বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা কেন? সারা বিশ্বের আলেমের যদি পা ধরি কান্দরে, তোর মা যদি মাপ না দে আল্লাহ মাফ করবে না। বেটারে আমার পা ধরি লাভ নাই, সারা পৃথিবীর আলেমের পা ধরি লাভ নাই। মা যদি বাঁচিয়েছে রে বেটা তাড়াতাড়ি যা, ওই মাটার একবার যদি আমার মতন করি পা ধরি যদি আপন করতে পারো, পৃথিবী কারো দোয়া লাগবে না। অভিযান মৌলানার পা ছাড়িয়ে দিয়ে বাড়ি গেলেন। বাড়িতে যে কান্দে, ঘরের দরজায় ডাকা, বিবি দরজা খুলি দে রে, দরজা খুলি দে। বিবি বলছে, স্বামী গো দরজা ধাক্কা মারলে খুলি যাবে, আমি উঠতে পারবো না, মাথার ব্যথা, শরীরের ব্যথা, কোমরের ব্যথা, উঠতে পারি না, মাথাটা টকবক করে। ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাছ আছে, মাংস আছে, সব নিয়ে খান গো, আজকের জন্য উঠতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল বিবি আছে না? আছে না? কত স্বামী নিয়ে খাবার বানলা, সব ফ্রিজে মজুদ করা আছে, চা ঠান্ডা হয়তো একটা হিট করি খান, শরীর ভালো, সেই চেয়ারা ওই যে মোবাইল ধরি বসছে যে নেবের তলা কাকে নিয়ে খান, শরীরে খুব ব্যথা ব্যথা। পাগলা স্বামী কি করে? হিট দিয়ে খায়, লাস্টের মধ্যে করছে নিয়ে খান, ফ্রিজে সব কিছু আছে। অফিসার কী করে, ধাক্কা মারি দরজা খুলি দিয়ে পাকঘরে যে থালটা বড় থালটা নিয়ে ফ্রিজের মধ্যে ভাত মাছ মাংস নেয়, কান্দে, আল্লাহ এত সুন্দর খানা, আমার মাকে এতদিন শাড়ি খাইলাম, আল্লাহ আজকে আমি এই খানা নিজ হাত দিয়ে আমার মার মুখে দিয়ে আমার মাটার পা ধরে কাঁদবো, আমার মাকে আমি শান্তি মতন খোয়া দেবো। আজকে ভাতের তালটা সাজি পারি নিয়ে মার ঘরে দরজা দেয়া ডাকছে, মা মা গো দরজা খুলে দে রে মা, আমার মতন কুলঙ্গার কেউ নাই, অপরাধী সন্তান পৃথিবীতে। আলেমের মুখে শুনছি, মা তুমি যদি মাফ না করো মা, এই দেহটা আমার জাহান্নামের আগুনে জ্বলবে রে মা। মা মা করে ডাকে, দরজা খুলে দেয় না, লাস্টে ধাক্কা মারলো দরজাটা খুলে গেল, দেখে মা বিছনায় নাই, ঘরের মধ্যে কোনো কাপড় জামা নাই, খালি চকিতে পড়িয়েছে রে। মা কই রে? মা কেন ঘরে নাই? মার ঘরে এত জঙ্গল কেন রে? ওই ঘরে চলে গেল, ওই ঘরে তো মা নাই, আলগা রুমে চলে গেল,
ওই রুমও তো মা নাই। বিবির কাছে ভাতের তালি ধরে যে বলে, বিবি রে, আমার মাটা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়। অসুস্থ বিবি লাফ দিয়ে উঠে বলছে, স্বামী গো, এত সুন্দর কথা আজকে বললেন, কার মুখে শুনলেন? ওগো পাগলা স্বামী, আমার কথা শুনে যেই দিন আপনি আপনার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন, 3 দিন পরে তোমার মা এই বাড়ি থেকে চলে গিয়েছে। আজকে 2.5 কি 3 মাস হয়ে যায় তোমার মা বাড়ি ছাড়বে। স্বামী গো, এতদিন আমি তোমার কাছে বলি নাই, আজকে কার কথায় আপনি আপনার মার কথা মনে করলেন? দেবে রে, আমার মা কোন দিকে গেছে রে? ও স্বামী, তোমার মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি ঘরে দরজায় দাঁড়িয়েছি না, সোজা কান্দতে কান্দতে চলে গেছে, এদিকে আর ফিরি দেখে নাই। 2.5 থেকে 3 মাস হয়ে গেল, তোমার মা বাঁচি আছে কিনা গো স্বামী আমি সঠিক বলতে পারবো না। স্বামীর কাছে ভাতের থালিটা দিয়ে চিক্ষুর দিয়ে মাটিতে পরিয়ে ঘরের ভিতরে যে চুড়িটা আনি বলে, বিবি মনে রাখিস রে, এই বাড়িতে বড় সম্পদ হারাইলাম। ভেবে কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি সম্পদ, আসল সম্পদ হারাইয়া এই বাড়িতে থাকতে পারি না রে বিবি। এই যে ছুরিটা নিয়ে চলে গেলাম, যতদিন পর্যন্ত আমার সোনার মাটা ফিরি পাই নাই, ততদিন আমি বাড়ি আসবো না। আমার মাকে যেখানে পাবো ওখান থেকে নিয়ে আসবো। মার খোঁজে চলে গেলেন, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, মা মা করি কান্দে। মা তুই কোন শহরে বন্দরে আসো? মা আমি অপরাধী, মা আমি কুলঙ্গার, আমি তোর সন্তান, মাফ করে লাইলে মা, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবো। গোটায় জঙ্গল শহর নদ নদীর পারে কিনারে খুঁজে কোনো জায়গায় মা গ্রামে নাই। দিন চলে যায়, রাতে আসি যায়, রাত চলে যায়, দিন আসি যায়। অফিসারে চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। পূর্ণিমা রাত গো, হুশে নাই, পাগল হয়ে গেছে মার জন্যে। এমন সময় সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। ওই বাড়িটার কাছে গেল, ওই বাড়িতে দেখি যাই মাটা আছে নাকি। এই বাড়ি দেখি বাড়ি চলে যাব, মা বোঝা জগতে নাই। বাড়ির কাছে গেল, সব তদন্ত করলো নাই। ওই বাড়ির পিছনে দেখলো একটা ভাঙা বাড়ি দেখা যায়, মনে করলো এই বাড়িটা বোঝালাম। ওই ভাঙা বাড়িটার কাছে গেল, বাড়ির কাছে যায়, ভাঙা বাড়ির কাছে যায়, একটা গুনগুন গুনগুন আওয়াজ কানের মধ্যে পড়ে। কে বা দোয়া করতেছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে কোবাইছে, আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসি বসি তোর ইবাদত করি, আল্লাহ তুই আমার ইবাদত